মনের ভিতরে লোভ থাকলে তার আর কোনোদিন ভজন হবে না। এমনকি আহারের লোভও ভক্তকে ত্যাগ করতে হয়, ত্যাগ থাকতে হবে। সাত্ত্বিক আহার করলে পরলেও হবে না, তার মধ্যেও আপনাকে অনেক ত্যাগ করতে হবে। লাউ পাতা পেঁচিয়ে কিভাবে একটা মাছের টুকরোর মতো রান্না করছে, হ্যাঁ, আলু দিয়ে কেটে সেগুলোকে ডিমের মতো করে ওর মধ্যে ছানা ভরে ফুড কালার মিশিয়ে, হ্যাঁ হাসছো কেন, তোমায় বলছি, হ্যাঁ এগুলো করছে। তারপরে হ্যাঁ ধোকাকে কি ঠ্যাং ঠং বানিয়ে আইসক্রিমের কাঠির সাথে ওই সব বানাচ্ছে। সাত্ত্বিক আহার করছো আর মনের ভিতরে এখনো ওই সবের ত্যাগ যায়নি। ভগবানের দিব্য গুণগানের মধ্যে দিয়েই ভগবানকে লাভ করা সম্ভব। কঠোর ধ্যান তপস্যা দিয়ে এই কলিযুগে ভগবানকে লাভ করা সম্ভব নয়। আর গোবিন্দকে পেতে হলে সবার আগে নিজের স্বার্থকে বলি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থ থাকবে ততক্ষণ পর্যন্ত গোবিন্দ লাভ করা সম্ভব নয়। বাবা, মা কালীর কাছে অনেকে পশু বলি দেয়, মা কালীর কাছে কোনো পশু বলি নয়। মায়ের কাছে বলি দিতে হবে নিজের ভিতরের পশুত্বকে। আমাদের নিজের ভিতরেই পশুত্ব ভাব রয়েছে, সেই পশুত্ব, সেই হিংসা, সেই স্বার্থকে মায়ের কাছে বলি দিতে হবে। কোনো নিরীহ জীবকে মায়ের কাছে বলিদান নয়। ভাগবতের এই শ্লোক বললেন, গোবিন্দকে তুমি অনায়াসে নিত্য কীর্তন আনন্দের মধ্যে লাভ করতে পারবে, কিন্তু তার আগে তোমাকে নিজের স্বার্থকে বলি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থকে তুমি বলি দিতে না পারছো ততক্ষণ পর্যন্ত তোমার গোবিন্দ পাওয়া হবে না। আর এ জগতে যেই যেই ভক্ত নিজের স্বার্থকে বলি দিতে পেরেছে তারা আজও জগতে অমর হয়ে আছে। নিজের স্বার্থকে যারা বলি দিতে পেরেছেন তারা জগতে আজও অমর। যারা জগৎ জীবের কল্যাণের জন্য ভেবেছে, কোনোদিন নিজের কল্যাণের জন্য ভাবেনি, যারা পরের উপকারের জন্য সারা জীবন ভেবেছে, তারা আজও জগতে অমর হয়ে রয়েছেন। বাবা, আর কিছুদিন পরেই আসছে রথযাত্রা। জগন্নাথ রথে করে বেড়াতে যায়। কোথায় যায়? আসলেই কি জগন্নাথ মাসি বাড়ি যায়? ভগবান এই শ্লোকে কি বললেন? দোলে চো দোল গোবিন্দ। কেউ যদি ঝুলান হয়, ঝুলান শ্রাবণ মাসে হয় না, সবাই ভক্তরা ঝুলানের দড়ি ধরে টানে ভগবানকে দোল দেয়। কেউ যদি ঝুলানের দড়ি ধরে ভগবানকে দোল দেয়, মানব জীবনে 3টা দড়ি ধরতে হয়। কয়টা দড়ি? এই 3 দড়ি না ধরলে সার্থক হবে না এ জীবন। প্রথমটা শ্রাবণে ঝুলন যাত্রার দড়ি, দোলেচ দোল গোবিন্দ, চাপেচ মধুসূদন। বৈশাখ মাসে ভগবানকে নৌবিহার করানো হয়। নৌকার মধ্যে বসিয়ে খুব সুন্দর শৃঙ্গার করে তারপরে ভ্রমণ করানো হয়। এই দৃশ্য খুব কম জনেই দর্শন করতে পারে। যারা ভাগ্যবান তাদের এই ভগবানের নৌবিহার দর্শন হয়। কিন্তু মোবাইলে অনেকেই দেখে থাকবেন ভগবানকে নৌকায় করে কত সুন্দর পুষ্প দিয়ে সাজিয়ে নৌবিহার করানো হচ্ছে। তাই বলল, দোলেচ দোল গোবিন্দ, চাপেচ মধুসূদন, রথ পর বামনম দিষ্টা। ভগবানের যত রূপ আছে, নৃসিংহ, পশুরাম, রাম, বলরাম, যত রূপ রয়েছে, মৎস্য, কল্কি, সব রূপ, সব থেকে খাটো বামন। যারা খাটো তাদের কি বলে? বামন বলে না? তো জগন্নাথ হলো বামন। তাই বলল, রথ পরে বামনম দিষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। কেউ যদি রথের উপরে বামন রূপ জগন্নাথকে একবার দর্শন করে
ভগবান বললেন তার আর পুনর্জন্ম হয় না। রথের উপর জগন্নাথ দর্শন করে সে জন্ম জন্মান্তর থেকে মুক্তি লাভ করে যায়। তাই রথপর বামনম দিষ্টা, রথের উপরে বামন রূপ জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। ওমা, এ জগতে জগন্নাথের মতো দয়ার ঠাকুর আর পাবেন না। হ্যাঁ, গৃহের মধ্যে প্রত্যেকে ঠাকুর ঘরের ভিতরে, মনে আছে আমি বারবার বলি, কয়টি ছবি রাখতে হয় জানি শুদ্ধভাবে পুজো করলে? 8টা। আর তার মধ্যে অবশ্যই যেন জগন্নাথ বলরাম সুভদ্রার চিত্রপট থাকে। জগতে যার ভোগ লাগাবেন অনেক মন্ত্র নিয়ম কানুন জানা লাগে, আর জগন্নাথের ভোগ লাগাতে কোনো মন্ত্র নিয়ম কানুন কিছু লাগে না। একটা তুলসী পাতা দিয়ে দাও আর জগন্নাথের সামনে গিয়ে ধরো, নাও প্রভু গ্রহণ করো, সাথে সাথে জগন্নাথ নিয়ে নেয়। কারণ জগন্নাথের মতো দয়ার ঠাকুর আর জগতে দ্বিতীয়টি। কেমন দয়া তার, তার দয়ার কথা শুনবেন। এ জগতে কৃষ্ণ দাঁড়িয়ে আছে কেমন, হাতে এমনি করে বাঁশি নিয়ে। রাম দাঁড়িয়ে আছে কেমন, এমনি করে ধনুক নিয়ে। পরশুরাম দাঁড়িয়ে আছে কুঠার নিয়ে। বলরাম দাঁড়িয়ে আছে নাঙল নিয়ে। নৃসিংহদেব দাঁড়িয়ে আছে গদা চক্র শঙ্খ কত কি নিয়ে। আর একমাত্র জগন্নাথ দাঁড়িয়ে আছে কেমন করে? জগন্নাথ দুটি বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে। এছাড়া যে কয়জন ভগবান আছে সবই হাতের কিছু না কিছু একটা নিয়ে আছে, আর জগন্নাথ দুটি বাহু বাড়িয়ে রেখেছে। কেন জানেন? বলে, ও ভক্ত, তোরা শুধু একবার আমার কাছে আয়, আমি হাত দুটো বেরিয়ে বার করে রেখেছি, তোরা আসলেই আমি বুকের মাঝে জড়িয়ে ধরব। আমি হাত দুটো বের করে রেখেছি, শুধু একবার আমার মন্দিরে আয়, আসলেই আমি তোদেরকে বুকের মাঝে জড়িয়ে ধরব। জগন্নাথের মতো এমন দয়ার ঠাকুর আর হয় না। ওই যে বলল, রথপর বামনম দিষ্টা পুনর্জন্ম নবিদ্যতে, যার রথের উপরে একবার জগন্নাথ দর্শন হয় তার আর পুনর্জন্ম হয় না। বাবা, আপনাদের এখানে রথ হয় হয়তো? যখন রাস্তা দিয়ে রথ যায়, শুধু কি সনাতন ধর্মের মানুষই দেখে? জোরে বলুন। অন্য ধর্মের মানুষ আরো আগ্রহ করে দেখে। কেউ ছাদের উপরে ওঠে, কেউ দোকানের চালের উপরে ওঠে, উকি দিয়ে দেখে যে রথের মধ্যে কি আছে। কিন্তু ওনরা নিজেরাও জানে না যে ওনরা কত বড় পুণ্য করছে। আমা, এই সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছে শুধু তারাই কি ভগবানের সন্তান? অন্য ধর্মে যারা জন্মেছে পশু পাখি, তারা গোবিন্দের সন্তান নয়? এ জগতে সবাই আমার গোবিন্দের সন্তান, কেউ তার থেকে বাদ নেই। হ্যাঁ, তাই জগন্নাথ আমার কেমন দয়ালু। বলে, যারা ভক্ত তারা তো এমনিতেই মন্দিরে এসে আমায় প্রতিদিন দর্শন করে উদ্ধার হয়, আর যারা মন্দিরে আসে না তাতে কি, তারাও তো আমার সন্তান, তাদের দর্শন দিতে আমি নিজে যাব। তাই জগন্নাথ রথের উপরে উঠে নিজে বের হয় ভক্তদের দর্শন দিতে। আর যে না একবার রথের উপরে জগন্নাথকে দর্শন করে নেয় তার আর পুনর্জন্ম হয় না। যার একবার জগন্নাথের চোখের সাথে চোখটা লেগে যায়, তার ওই ভুবন মোহন চোখ, জগন্নাথের চোখ সব পৃথিবীর মতো গোল, একবার যে ওই জগন্নাথের নয়নের দিকে তাকাতে পেরেছে, বলে তার কৃপা হয়ে গেছে, সে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি লাভ করে গৌর চরণে, জগন্নাথ চরণের দাস হতে পারবে। কিন্তু তাও আজ জগন্নাথ তার মাসি বাড়ি যায়,
এই জগন্নাথের মাসি, এত কিছু থাকতে জগন্নাথ তার মাসি বাড়িতেই কেন প্রতি বছর যায়? জগন্নাথের মাসিকে, জগন্নাথ দেবের মাসির নাম হলো মহারানী গুন্ডিচা। হ্যাঁ, মহারানী গুন্ডিচাকে জগন্নাথ মাসি বলে ডাকতেন। পুরীতে যে জগন্নাথ মন্দির রয়েছে, এই মন্দির যিনি নির্মাণ করেছেন, যার হাত ধরে নির্মিত হয়েছে, মহারানী গুন্ডিচা এবং মহারাজ ইন্দ্রদুম্ন। ওমা, আজও জগন্নাথ মাসি বাড়ি কেন যায়? কিসের জন্যে যায় জগন্নাথ? হ্যাঁ, মা আর মাসির মধ্যে পার্থক্য কি? আজও জগন্নাথ মাসি বলে গুন্ডিচাকে ডাকতেন। কি করে গুন্ডিচা জগন্নাথের মাসি হলেন? কি করে গুন্ডিচা দেবী জগন্নাথের মা হলেন? ত্যাগ করেছিলেন। ওই যে বললাম, নিজের স্বার্থকে যদি বলি না দিতে পারে, তার কোনোদিন ভগবান পাওয়া হয় না। সেই নিজের স্বার্থকে বলি দিয়েছিলেন মহারাজ ইন্দ্রদুম্ন আর মহারানী গুন্ডিচা। এমন ভক্ত জগতে আর দ্বিতীয় মেলে না। মহারাজ ইন্দ্রদুম্ন এবং মহারানী গুন্ডিচার 18টি সন্তান ছিল। কয়টি সন্তান? 18টি সন্তান মা। কিন্তু দুর্ভাগ্য কি, তার 18টা সন্তান 18 রকমের বাবা মায়ের মতো অমন কৃষ্ণ ভক্ত হয়নি। জগন্নাথের পরম ভক্ত মহারাজ ইন্দ্রদুম্ন তার রাজ্য পাঠ সব জগন্নাথের নামে উৎসর্গ করে দিয়েছেন। বলে, আমার রাজপ্রসাদই হবে আমার জগন্নাথের মন্দির। যারা পুরীতে গেছেন, পুরীর জগন্নাথ মন্দিরে গেছেন, তারা জানেন কোনোভাবেই ওটা কোনো মানুষের নির্মাণ করা সম্ভব নয়। যেখানে কোনো ইট নেই, বালু নেই, সিমেন্ট নেই, পাথর দিয়ে কি করে হাজার হাজার বছর পূর্বে ওই মন্দির নির্মিত হচ্ছে, এত ঝড় ঝাপটা হচ্ছে, আজও মন্দিরের কোনো ক্ষতি হচ্ছে না। মহারাজ ইন্দ্রদুম্ন বললেন, আমার রাজপ্রসাদ হলো আমার জগন্নাথের মন্দির। তো মহারাজ ইন্দ্রদুম্ন এবং রানী গুন্ডিচার 18টা সন্তান ছিল। কিন্তু এই 18টা সন্তানের মনের ভিতরে লোভ বাসা বেঁধেছে। একটা কথা জেনে রাখবেন, যার মনের ভিতরে লোভ বাসা বাঁধে, হ্যাঁ, তার আর কোনোদিন কৃষ্ণ ভজন করা হয় না। মনের ভিতরে লোভ থাকলে তার আর কোনোদিন ভজন হবে না। এমনকি আহারের লোভও ভক্তকে ত্যাগ করতে হয়। লোভ যেন ভক্তদের মধ্যে না থাকে। যে আমরা ফেসবুকে দেখি, হ্যাঁ, বিভিন্ন কিছু রান্না করে, নিরামিষ নিরামিষ মাছ, লাউ পাতা পেঁচিয়ে কিভাবে একটা মাছের টুকরোর মতো রান্না করছে, হ্যাঁ, আলু দিয়ে কেটে সেগুলোকে ডিমের মতো করে ওর মধ্যে ছানা ভরে ফুড কালার মিশিয়ে, হ্যাঁ হাসছো কেন, তোমায় বলছি, হ্যাঁ এগুলো করছে। তারপরে হ্যাঁ, ধোকাকে কি ঠ্যাং ঠং বানিয়ে আইসক্রিমের কাঠির সাথে ওই সব বানাচ্ছে। সাত্বিক আহার করছো আর মনের ভিতরে এখনো ওই সবের ত্যাগ যায়নি। আলু দিয়ে আবার ডিম বানানো লাগে কিসে? হ্যাঁ, এই যে লোভ, অর্থাৎ কি সাত্বিক আহার করার পরেও এখনো সেই মাছের টুকরার লোভ আছে। নইলে আবার লাউ পাতা পেঁচিয়ে ও দিয়ে মাছের টুকরো বানায়, হ্যাঁ, আবার আলুর মধ্যে কত তামসা টামসা করে ছানা ঢুকিয়ে ফুড কালার মিশিয়ে ডিমের কুসুম বানিয়েছে। শ্রী বিষ্ণু বলুন কানে হাত দিয়ে, শ্রী বিষ্ণু। এগুলো ভাবাও এক ধরনের পাপ। যারা সাত্বিক আহার করছেন তাদের সাবধান করি, এই সমস্ত করবেন না। আমার মহাপ্রভু সাত্বিক আহার করতেন, তবে ওই ধোকা কোন ফোকা ওই সব খেতেন না। আমার মহাপ্রভুর পছন্দ ছিল কচু শাক, মোচা ঘন্ট, থোর, কিন্তু সেগুলো আর এখন করে। বৈষ্ণব সেবা মানেই
এক গাদা ধোকা রান্না করো, আর ওগুলো খাও, আর পাতায় পাতায় গ্যাস্ট্রিকের ট্যাবলেট গেলতে থাকো। হ্যাঁ, আর যেগুলো শাস্ত্রীয়ভাবে উপকার সেইগুলো গ্রহণ করছি না, আমার মহাপ্রভুর কি প্রিয় সেগুলো গ্রহণ করছে না। তো ধ্যান দিন, ত্যাগ থাকতে হবে। সাত্ত্বিক আহার করলে পরলেও হবে না, তার মধ্যেও আপনাকে অনেক ত্যাগ করতে হবে। মহারানী গুন্ডিচার রাজা ইন্দ্রদুম্ন কত বড় ত্যাগ করেছিল। আজও জগন্নাথ কেন মাসি বাড়িতে যায়, তার ত্যাগ দেখুন। জগন্নাথ গুন্ডিচা দেবীর একটা সন্তান নয়, 18টা সন্তান ছিল। এই 18 সন্তান, তাদের মনের ভিতরে লোভ ছিল। বাবা মা বেঁচে থাকতেই তারা মনে মনে ভাগাভাগি শুরু করে দিল। আমি এখান থেকে নেব, আমি এখান থেকে নেব, আমি এখান থেকে নেব। মহারাজ ইন্দ্রদুম্ন মনে মনে ভাবছে, আমি বেঁচে থাকতেই আমার সন্তানরা এই মন্দির ভাগাভাগি করছে, আর আমি মরে গেলে তাহলে না কি জানি কি করে। মহারাজ ইন্দ্রদুম্ন মনে মনে ভাবলেন, না, এই জগন্নাথ মন্দির কারো ব্যক্তিগত সম্পদ নয়, এই জগন্নাথ মন্দির সমস্ত ভক্তের। এখানে কোনো ভাগাভাগি থাকবে না, এখানে সবাই সমান থাকবে। মহারাজ ইন্দ্রদুম্ন জগন্নাথের কাছে বলছে, হে প্রভু, আমায় পথ দেখাও, হে গোবিন্দ আমায় পথ দেখাও। কি করলে আমি এ থেকে মুক্তি লাভ করতে পারবো? আমার সন্তানদের মনের ভিতরে যে লোভ প্রবেশ করেছে। জগন্নাথ পরীক্ষা নিলেন মহারাজ ইন্দ্রদুম্নকে, একটু পরীক্ষা করে দেখি মহারাজ ইন্দ্রদুম্ন কেমন কৃষ্ণ ভক্ত। রাত্রবেলায় রানী গুন্ডিচার রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নে দেখালেন, পারবে তোমাদের 18 ছেলেকে বলি দিতে? যদি 18 ছেলেকে বলি দিতে পারো তাহলে আর কোনো সমস্যা থাকবে না। পরের দিন সকালে রাজা রানী দুজনে জগন্নাথের চরণে গিয়ে বলছে, হে প্রভু, তোমার জন্যে, তোমার চরণ পাওয়ার জন্যে 18 সন্তান বলি দেয়া কেন? তুমি যদি বলো এই মুহূর্তে আমরা নিজেরাও তোমার চরণে বলিদান হয়ে যাব। কথা দাও, যদি আমি আমার 18 সন্তানকে বলি দিয়ে দেই, তুমি কোনোদিন এই জগন্নাথ মন্দির ছেড়ে যাবে না তো? ওই 18 সন্তানের মাথার মধ্যে কুভাবনা ছিল। জানেন, ভক্তবৎসল ভগবান পরীক্ষা নিলেন এবং জগৎবাসীকে বললেন, দেখে যাও কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়, শিখে যাও কেমন করে ত্যাগ করতে হয়। কি করলেন জানেন? পরের দিনকে 18 ছেলেকে নিয়ে একটি জায়গায় গেলেন। এখন সেই জায়গাটার নাম হলো 18 নালা। এক সময় ওর নাম আম্রবাগান ছিল, ওখানে আম বাগান ছিল। সেই আম্রবাগানে দুপুরবেলায় 18 ছেলেকে নিয়ে মা আর তার পিতা প্রবেশ করলো। 18 সন্তান জিজ্ঞেস করলো বাবা মাকে, তোমরা আমাদেরকে এখানে আনলে কেন? তোমরা আমাদেরকে এখানে আনলে কেন? 18 সন্তানের উত্তরে বলল, দেখ, আজ আমরা এখানে একটু বনভোজন করব, আর বনভোজন করে এখানে এই বনের মধ্যে একটু শয়ন করব। 18 ছেলেকে মহারানী মা গুন্ডিচা নিজের হাতে রন্ধন করে খাওয়ালেন। কোনো মা যতই ভগবানকে ভালোবাসুক, কিন্তু তাও কি কোনোদিন নিজের সন্তানকে বলি দিতে পারে? 18 সন্তানকে রান্না করে মা নিজের হাতে খাওয়ালেন। 18 সন্তানকে মাথায় হাত বুলিয়ে মা ঘুম পাড়ালেন। মহারাজ ইন্দ্রদুম্নকে বললেন, নাও এবার এই 18 সন্তানকে বলি দিয়ে দাও। ওদের রক্তের মধ্যে কুভাবনা আছে,
ওদের রক্তের মধ্যে ভগবানের ভাবনা নেই, দাও এই 18 সন্তানকে বলি দিয়ে দাও, তাহলে আর আমার জগন্নাথ ভাগাভাগি হবে না। আমার জগন্নাথ অনন্তকাল ধরে পুরীর মন্দিরে বিরাজ করবে। 18 সন্তানকে বলি দিতে গেলেন। কোনো পিতা কোনো মাতা কি পারে নিজের সন্তান যত খারাপ হোক বলি দিতে? যখন 18 সন্তানকে বলি দিতে গেলেন, 2 নয়ন থেকে অঝোর ধারায় জল ঝরছে, 2 নয়ন থেকে অঝোর ধারায় জল ঝরছে। রানী গুন্ডিচা রাজাকে ডেকে বললেন, রাজন সাবধান, পুত্রের জন্য মায়া করে ভগবানকে ভুলে যেও না। জগতে যদি নয়নের জল ঝরাতে হয়, তাহলে কৃষ্ণ নামে নয়নের জল ঝরা। হে কৃষ্ণ ভক্তগণ, আমাদের নয়নের জল ঝরে, কারো কেউ ছেলের জন্যে নয়নের জল ঝরে, কারো মেয়ের জন্যে নয়নের জল ঝরে, স্বামী স্ত্রী পুত্র পরিজন টাকা পয়সা বিষয় বৈভবের জন্যে নয়নে জল ঝরে। কিন্তু একবারও এই পোড়া নয়ন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে না, একবারও এই নয়ন গৌর বলে কাঁদে না, একবারও এই নয়ন নিতাই বলে কাঁদে না। সিদ্ধ জগন্নাথ বাবার সেবা করতেন তার সেবক। একদিন সিদ্ধ জগন্নাথ বাবা তার সেবককে জিজ্ঞেস করলেন, আমার কাছে একটা বর চা, আমার কাছে যে বর চাবি আমি তোকে সেই বর দেব। তার সেবক বললেন, গুরুদেব আমি যা চাইবো তা দেবেন তো? বললেন, হ্যাঁ একবার বল। তার সেবক বললেন, গুরুদেব আমাকে এই বর দিন, আমি যখন মুখে নিতাই বলবো সঙ্গে সঙ্গে আমার 2 নয়নে যেন জল, আমি নিতাই বললে গৌর বললে যেন আমার নয়নে জল ঝরে। জেনে নাও, চোখের উপরে যদি ছানি পড়ে, আমার সামনে কিছু থাকলে দেখা যায়? জোরে বলুন, যায়? আমাদের চোখে না ছানি পড়েছে, গোবিন্দ দূরে নেই, গোবিন্দ সামনে, দেখতে পাচ্ছি না। ছানিটার নাম কি? ছেলের মায়া, মেয়ের মায়া, অর্থের মায়া। এই মায়া নামক ছানি পড়েছে চোখে, তাই সামনে গোবিন্দ দাঁড়ানো, কিন্তু তাও গোবিন্দকে দেখতে পাচ্ছি না। বলে এই ছানি কিভাবে কাটবে? যেমন চোখের অপারেশন করিয়ে চোখের ছানি কাটতে হয়, বলে আমাদের কৃষ্ণ পাওয়ার জন্যে চোখে যে মায়া নামক ছানি পড়েছে, এই ছানি কি করে কাটবে? বলে এই ছানি কাটাতে হলে তোমার নয়নে জল ঝরাতে হবে। তোমার নয়নে যদি জল ঝরে, তোমার এই চোখের মায়া নামক ছানি কাটবে। বলে ঔষধ লাগবে না? বলে হ্যাঁ, ঔষধ হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। বদনে নাম করো আর 2 নয়নের জলে ভাসো, তুমি সংসার নামক মায়া ছানি থেকে মুক্তি লাভ করবে। যেদিন কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে ভেসে কাঁদতে পারবে, সংসার মায়া দূর হবে, সেদিন দেখবে তোমার সম্মুখে রাধা কৃষ্ণ যুগল রূপে দাঁড়িয়ে আছে। রানী গুন্ডিচা, রাজা তলোয়ার নিয়েছে, 18 পুত্রকে বলি দেবে। রানী গুন্ডিচা বলছে, সাবধান রাজন, সন্তানের জন্য যেন 1 ফোঁটা নয়নের জল ঝরে না। তুমি সন্তানকে বলি দিচ্ছ, তার জন্য যেন 1 ফোঁটা নয়নের জল ঝরে না। রাজন, তোমার নয়নের জল যেন কৃষ্ণ নামে ঝরে। মহারানী গুন্ডিচা আর মহারাজ ইন্দ্রদুম্ন সেই সন্তানদের কর্ণের পাশে গিয়ে কৃষ্ণ নাম করছে। মা তো সহ্য করতে পারছে না যন্ত্রণা, তরবারি দিয়ে সন্তানের গলা কাটছে, মুখে শক্ত করে বাঁধন দিয়েছে, আর মনকে বলছে, মন কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নামে যেন নয়নে জল ঝরে।
সন্তানের মায়ায় যেন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে বদন ভরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি আমার হরে আরো জোরে মায়েরা বদন ভরে রাম দুটি নয়নের জলে নাম করো রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি গৌর হরি হরে হরে রাম হরে রাম 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 হরে হরে আজ ভগবানকে পাওয়ার জন্যে মা হয়ে মহারানী গুন্ডিচা তার একটি সন্তান নয় 18টি সন্তানকে এক এক করে বলি দিলেন। আর সেই 18টি সন্তানের গলা থেকে দর দর করে রক্ত বইতে লাগলো। এত রক্ত ছুটছে এক একটা নালা হয়ে গেলেন। 18টা সন্তানের রক্তে 18টা নালা হয়ে গেল। মা তো
সহ্য করতে পারলেন না। ওইখানে পুত্রের কাটা দেহ রেখে ছুটতে ছুটতে জগন্নাথের কাছে গেছে। ও জগন্নাথ, তোমার ওই রূপের দিকে যখন তাকাই আমি সব কষ্ট ভুলে যাই। হরি বল। 18 সন্তানকে বলি দিয়ে মহারাজ ইন্দ্রদুম্ন গুন্ডিচা জগন্নাথ মন্দিরে জগন্নাথের শ্রী বদনের দিকে তাকিয়ে আছে। ও প্রভু, তোমার ওই বদনের দিকে তাকালে সমস্ত যন্ত্রণা চলে যায়। কৃষ্ণ বদনের দিকে তাকিয়ে তাকিয়ে প্রাণ ভরে ভগবানকে ডেকে চলেছে, আর দুই নয়নে অঝোর ধারায় অশ্রু বিগলিত হচ্ছে। রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাধে রাধে। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে বলে এমন এমন ভক্ত জগতে বড় দুর্লভ গো, যে ভগবানকে পাওয়ার জন্য তার 18টি সন্তানকেই বলি দিলেন। আর 18টি সন্তান বলি দেওয়ার পরে তাদের সেই গলকর্তন করার পর থেকে রক্তের নালা ছুটতে লাগলেন। 18টা সন্তান থেকে 18টা নালায় রক্ত ঝরতে লাগলেন। আর সেই 18টা নালায় রক্ত ঝরে জায়গাটির নাম হয়ে গেল 18 নালা। আজও পুরীতে ঢোকার পথে যে জায়গাটি প্রথম পড়বে সেই জায়গাটির নামই হলো 18 নালা। সেই 18 নালা 18টি সন্তানের রক্তে হলো। ছুটতে ছুটতে জগন্নাথের কাছে গিয়ে স্বামী স্ত্রী দুজন মিলে কাঁদছে, জগন্নাথ তুমি কিন্তু আর আমাদের ছেড়ে যেও না। আমি 18 সন্তানকেই বলি দিয়ে দিয়েছি। ভক্তবৎসল জগন্নাথ শ্রী বিগ্রহ থেকে বললেন, বর চাও, আজ যা চাইবে তাই পাবে। রাজা রানীকে বলছে, গুন্ডিচা একটি কৃষ্ণ ভক্ত সন্তান চাও। আমাদের 18টি সন্তান হয়েছিল কিন্তু কৃষ্ণ ভক্ত হয়নি, তুমি জগন্নাথের কাছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাও। কি করলেন জানেন? রানী গুন্ডিচা জগন্নাথকে বললেন, জগন্নাথ যদি বর দিতে হয় এ জন্মে তো আমার সন্তান নেই, আবার যদি আমি জন্মাই প্রত্যেক জন্মে আমায় বন্ধা করে পাঠিও।
কোনো জন্মেই যেন আমার সন্তান না হয়, কোনো জন্মে যেন আমার সন্তান না হয় জগন্নাথ। বলে একই চাইলে, একই চাইলে তুমি? বলে হ্যাঁ প্রভু, যদি আমার সন্তান হয়, ওই সন্তানকে ভালোবাসতে গিয়ে, ওর জন্যে কর্ম করতে গিয়ে, ওর খাওয়ার জোগাড় করতে গিয়ে, ওর ভালো থাকার জোগাড় করতে গিয়ে আমার আর তোমার ভজন করা হবে না। রাধে রাধে। তাই প্রভু, প্রত্যেক জন্মে তুমি আমার সন্তান হয়ো, আমার অন্য সন্তান লাগবে না। ও জগন্নাথ, আমি যেন প্রতি জন্মে তোমায় সন্তান বলে ভজন করতে পারি। আজ ভক্ত কাঁদছে, ভগবান কাঁদছে, এমন জগতে আর হয় না। কিন্তু মা তো 18টি সন্তানকে বলি দিয়েছেন। মায়ের মমতা কোনোদিন দূর হয়? মা মাই হয়। ভগবান প্রাপ্তির জন্যে আজ নিজ সন্তান বলি দিয়েছে, কিন্তু তাও সন্তানের অমঙ্গল চায় না। জগন্নাথকে বলল, জগন্নাথ, আমার 18টা সন্তানকে তো বলি দিয়েছি, ওদের মাথায় তো ধর্মবুদ্ধি ছিল না, ওদের রক্তে তো কৃষ্ণ ভক্তি ছিল না। ও জগন্নাথ, বলে দাও না, আমার 18 ছেলে কেমন করে উদ্ধার হবে? এই হলো মা, সব সময় সন্তানের উদ্ধারের কথা ভাবে, সন্তান যাতে ভালো থাকে সেটাই ভাবে। আজ মা সন্তানকে বলি দিলেন, আমাদের দৃষ্টিতে সেটা কঠিন হতে পারে, কিন্তু ভক্তের দৃষ্টিতে তা অন্য। বলি দিয়ে মা বললেন, প্রভু, এরা কিভাবে উদ্ধার হবে? এদের উদ্ধারের পথ বলে দাও। জগন্নাথ বললেন, এ জগতে মহাপাপ করলে উদ্ধারের পথ 3টি, ভক্তপদ ধূলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট 3 বৈষ্ণবের বল। কেউ যদি উদ্ধার হতে চাও, তাহলে ভক্তের চরণ ধুলি মাথায় দাও। কেউ যদি উদ্ধার হতে যাও, ভক্তের চরণ ধৌত করে সেই চরণামৃত পান করো। কেউ যদি উদ্ধার হতে যাও, যেখানে কৃষ্ণ ভক্তরা প্রসাদ পায়, সেখান থেকে উচ্ছিষ্ট নিয়ে সেবা করো। মহারানী গুন্ডিচা মনে মনে ভাবলেন, ও ভক্তের চরণ ধুলিতে আমার সন্তানরা উদ্ধার হবে? ওরে আমার 18 সন্তান, তোদেরকে অনেকবার বুঝিয়েছি কৃষ্ণ ভজন কর, কৃষ্ণ ভজন কর, কিন্তু তোরা করলি না। কিন্তু আমি তো মা, আমি তো তোদের যন্ত্রণা দেখতে পারবো না। মহারানী গুন্ডিচা রাজাকে বললেন, রাজা, আমার 18 সন্তানকে বলি দেওয়ার পরে ওখানে 18টা নালা হয়ে গেছে। ওই 18 নালার উপরে তুমি একটু সেতু তৈরি করে দাও, তুমি একটি সেতু তৈরি করে দাও। রাজা বললেন, কেন? ওই 18 নালার উপরে সেতু কেন তৈরি করব? মহারানী গুন্ডিচা বললেন, এই শ্রীধাম পুরীতে আমার জগন্নাথকে দর্শন করতে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসে। তাই ওগো রাজা, আমার পুত্রদের আমি যেইখানে বলি দিয়ে সমাধি দিয়েছি, ওই 18 পুত্রের নালার ভিতরে তুমি একটা সেতু তৈরি করে দাও। রাজা বললেন, এতে কি লাভ হবে? বলে, ওই সেতুর উপর দিয়ে যখন আমার কৃষ্ণ ভক্তরা জগন্নাথ দর্শন করতে আসবে, আর তাদের চরণ ধুলা উড়ে গিয়ে ওদের গায়ে লাগবে, তাদের চরণ ধুলা উড়ে গিয়ে ওদের গায়ে
তাদের চরণ ধুলা উড়ে গিয়ে ওদের গায়ে লাগবে। তাদের চরণ ধুলা রাধে ওদের গায়ে লাগবে। আমার সন্তানরা যে উদ্ধার হবে। আমার সন্তানরা যে উদ্ধার হবে। ও রাজা, একটা সেতু বানিয়ে দাও, ওই 18 নালার উপরে একটা সেতু বানিয়ে দাও। আর কৃষ্ণ ভক্তরা সেই সেতুর উপর দিয়ে যখন হেঁটে হেঁটে আসবে, তাদের চরণ ধুলো উড়ে গিয়ে ওই 18 নালায় পড়বে। হরি বল। আর ভক্তের ধুলো যখন আমার 18 নালায় পড়বে, ওই 18 নালার মধ্যে থাকা আমার 18 সন্তান ভক্তের চরণ ধুলায় উদ্ধার হয়ে যাবে। উড়ে গিয়ে ওদের গায়ে লাগবে। ও মা, সন্তান হারানোর যে কি যন্ত্রণা, যে হারায় সে বোঝে, অন্য বোঝে না। আমাদের 60-এর মধ্যেই যে কোনো একজন আছে, সবাই তার নামে আমার কাছে নালিশ করছে, উনি এই রকম করে কথা বলে, উনি এমনি করে রেগে যায়। কিন্তু সবাই তার মনের ভিতরের যন্ত্রণাটা জানে না। যেটা আমি জেনে গেছি যে ওনার ভিতরে কেমন হচ্ছে, কারণ ওই লোকটা তার সন্তান হারানো, নিজের চোখের সামনে তার সন্তানকে হারাতে দেখেছে। আমাকে একজনে প্রশ্ন করেছিলেন, এ জগতে সব থেকে দুঃখী কে, আর এ জগতে সব থেকে ভারী জিনিস কি? উত্তরটা জানতাম না। এ জগতে সব থেকে বড় দুঃখী সে, যে তার সন্তানের মৃত মুখ দেখেছে। তার মতো দুঃখী এ জগতে আর দ্বিতীয় জন নেই। আর এ জগতে সব থেকে ভারী কি? যে তার সন্তানের লাশ কাঁধে নিয়েছে। সে জানে ওই লাশটা কত ভারী। তাই আজ মহারাজ রানী গুন্ডিচাকে বললেন, একটি সেতু তৈরি করে দাও। ওই সেতুর উপর দিয়ে কৃষ্ণ ভক্তরা হেঁটে যাবে, আর তাদের চরণের ধুলা ওই 18 নালায় পড়ে আমার 18 সন্তান উদ্ধার হবে। আজও পুরীর প্রবেশ পথে রয়েছে সেই 18 নালা। বাবা, যদি কোনো সময় পুরীতে যান, এই গ্রন্থখানা অবশ্যই সংরক্ষণ করবেন। গ্রন্থটির নাম শ্রীক্ষেত্র। এই গ্রন্থের ভিতরে একেবারে সব ছবি দেয়া আছে। এই সেই 18 নালা। আজও পুরী ধামে রয়েছে সেই 18 নালা। এই 18 নালা পার না হয়ে কোনোদিন জগন্নাথ মন্দিরে যাওয়া যায় না। আর যখনই ওই 18 নালা দিয়ে ভক্তরা যায়, তাদের চরণের ধুলা গিয়ে ওই 18 সন্তানের গায়ে পড়ে। আর 18টা সন্তান ওইখানে ডেকে ডেকে ভগবানের কাছে বলছে, ও ভগবান, তুমি আবার যদি পাঠাও প্রভু এ ভব সংসারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে। আবার যদি রাধে ঠাকুর এ ভব সংসারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে। তুমি আবার যদি
পাঠাও ঠাকুর এ ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। তুমি আবার রাধে রাধে পাঠাও ঠাকুর এ ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি ভক্তের ধুলা মাথায় দেব, মাথায় দেব আমি ভক্তের ধুলা মাথায় দেব, ভক্তের ধুলা মাথায় দেব। অমন মা পেলে তুমি আবার যদি পাঠাও ঠাকুর এ ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। তুমি আবার যদি পাঠাও ঠাকুর এ ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। ও প্রভু, আবার যদি এই ধরাধামে আসি আর কিছু চাই না, একজন কৃষ্ণ ভক্ত মা যেন পাই। যদি কৃষ্ণ ভক্ত মা পাই, আমি জন্মগ্রহণ করেই এই দুই কানে কৃষ্ণ নাম শুনতে পাবো। আমি যদি কৃষ্ণ ভক্ত মা পাই, জন্মে যেই মাটিতে আমায় রাখবে সেই মাটিতে কৃষ্ণ ভক্তের চরণ ধুলা মাখা থাকবে। তাই আমাকে একটা কৃষ্ণ ভক্ত মা দিও। আজও সেই 18 নালা রয়েছে। জগন্নাথ বললেন, হে গুন্ডিচা দেবী, তোমার এই ত্যাগ জগতে কোনো দিন মলিন হবে না। আজ থেকে এই জগতে তুমি আমার মাসি হবে। আমি এই পুরীর মন্দির থেকে কোথাও যাব না, কিন্তু মাসির বাড়িতে আমি 9 দিনের জন্য প্রতি বছর বেড়াতে যাব।